হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। তো শ্রেণিকা শ্রেণীরা দেখো কি করছে, একটু খুনসুটি করছে। তোমরা যারা এদের খুনসুটি ভরা ভিডিওগুলো দেখতে পছন্দ করো, এই ক্লিপগুলো কিন্তু আমি তাদের জন্যই বানাই। আমার সত্যি কথা বলতে এই সময়টা আমারও খুব হাসি পায় ওদের কাণ্ড কারখানা দেখি, কারণ আমি কতবার মেটামেটি করব বলো তো। দিনের মধ্যে অন্তত প্রতি মিনিটে ১-২ বার তো আমার দেখা পড়ে যে ওদের এই যে গণ্ডগোল হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ভাব হয়ে যাচ্ছে, এই গণ্ডগোল হচ্ছে, এই ভাব হচ্ছে। ধরো এই চেয়ারটা নিয়ে যে কত গণ্ডগোল, এই সেম চেয়ার দেখো দুটোই, কিন্তু তারপরেও ওদের গণ্ডগোল কমেনি। আমার কি করব বলো তো, আমাকে একটা কোনো উপায় বলো তো দেখি, যে একই জিনিস দুজনকে দেওয়ার পরে যদি সেই একটা জিনিসই মানে দুজনাই চায়, তাহলে আমি আমার দুঃখটা কোথায়, বুঝতে পারছো তো? মানে কোনো লাভ হয় না এক জিনিস কিনে দিয়ে। এই দেখো শেষে এসে খেমচি মেরে গেল। তো ওই চেয়ারটা দখল করার জন্য বড়টা অনেকক্ষণ ধরে কিন্তু কান্নাকাটি করছিল, কারণ বড়টাই ওই চেয়ারটা রেখেছিল আগে। তো ছোটোটা বসায় কিন্তু ছোটোটার ঘাড়ে মারে পা তুলে দিয়েছিল। তারপরে ও উঠে গেল ঠিকই, কিন্তু যার আগে একটা খেমচি মেরে গেল। আর তাই নিয়ে দেখো অশ্রুধারা বয়ে চলেছে বড়টার চোখ থেকে। আর আমরা গেছিলাম একটু মসলন্দপুর, আমি আর ওর বাবা। যেহেতু আমার শরীর কয়েকদিন ধরে, মানে বেশ কয়েকদিন ধরে ভালো ছিল না, তাই জন্য মা আমার সাথে ছিল। তো এখন একটুখানি ভালো আছে। আমি গেছিলাম একটু মার্কেটিং করতে। আর আমার যাওয়ার শর্ত ছিল যে আসার সময় আমার আইসক্রিম নিয়ে আসতে হবে। মানে একটা শর্ত ছাড়া আমার বেরোনোই যায় না। তার আগে কিন্তু ছোটোটা খুব কান্নাকাটি করছিল, যে বলছিল ও সাথে করে যাবে। আমি বললাম যে না মা, মানে এরকম কখনো করেনি। তো ওদেরকে নিয়ে না কোথাও গেলে আমার এত সমস্যা হয়, মানে কিছু কেনাকাটা করতেই পারি না। মানে ওদের দেখবো নাকি জিনিস দেখবো, আর সেম সেম জিনিস খোঁজা তো ভীষণ মুশকিলের ব্যাপার। আর ওদের জিনিসগুলো মানে বাচ্চাদের জিনিস তো কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয়। মানে ওরা বড় হয় আর কি, জামা জুতো, এই জন্য আমার কিন্তু সবসময় বেরোতেও হয় প্রায় ওদের জিনিস কেনার জন্য। নিজের জন্য কিন্তু সময় না দিলেও ওদের জিনিস কেনার জন্য টুকটাক একটু বেরোতে হয়। আর যাওয়ার আগে দেখেছো আমাকে বলেও দিয়েছে কী আইসক্রিম, সব আইসক্রিমের দোকান বন্ধ দুপুরবেলা, তারপরেও আমি খুঁজে খুঁজে এই আইসক্রিমটার নাম হচ্ছে পুশ আপ আইসক্রিম। ওরা এই সমস্ত ফোনে দেখে হাবিজাবি, আর সেই সমস্ত আইসক্রিমের কথা বলে। এটা কটন ক্যান্ডি ফ্লেভারের পুশ আপ আইসক্রিম। তো ওদেরকে এনে দিলাম, ভাবলাম যে জীবনে যা চাইবে একবার তো সেই জিনিসটা দেওয়া যেতেই পারে, বারবার না দিলেও। তো আইসক্রিম বিভিন্ন রকমের খেয়েছে, তো পুশ আপ আইসক্রিমটা ফার্স্ট টাইম ওদেরকে দিলাম। ওরা কিন্তু খেতে পারলো না পুরোটা, খানিকটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। আর দেখো দাড়ি গোঁফ বানিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর তারপরে দেখো ওপরে গিয়ে আমার একদম মাথাটা একদম খারাপ হয়ে গেছে, কারণ কি এই জনেকে বিয়ে বাড়ি বানিয়েছে। বলো এই ধরনের বিয়ে বাড়ি দেখলে যে কারো মেজাজ গরম হয়ে যাবে। এই যে এই সমস্ত ছড়িয়েছে, তো ভিডিওতে তো একদম মানে সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দেখলে তোমাদের নিজেদেরই খারাপ লাগতো যে গোছানো জিনিসগুলো কীভাবে এলোমেলো করেছে। আর তারপরে হচ্ছে নিজেদের খেলনাগুলো এনে ছড়িয়ে ছিটিয়েছে, বলছে দেখি দিদুন গোছাবে। আমার মা আমার শরীর খারাপ বলে একটুখানি কয়েকদিন ধরে আছে, তাই বলে কি যা খুশি তাই। মাকে কি সব কাজ করাবে ওরা বলো? ওদেরকে যখন বলছি গোছাও, ওরা কিন্তু দৌড়ে পালিয়ে গেছে। আর হচ্ছে যখন মা না থাকে তখন কিন্তু নিজেদেরই গোছায়, মানে আমি বলি যে তোমাদের গোছাতেই হবে, তখন কিন্তু নিজেরাই গোছায়। আজকে দিদুন আছে বলে কিছুতেই গোছাবে না।